আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার রিভিউ ভিডিও। সো এখন যে চ্যানেলটি নিয়ে কথা বলবো, ইটস শান অফিসিয়াল অ্যান্ড চ্যানেলটি পাঠিয়েছে জামিয়া সুলতানা সিথি। ওকে, সো চলুন আমরা এই চ্যানেলটি কী প্রবলেম আছে এটা ফাইন্ড আউট করি আর কীভাবে কাজ করতে হবে এটা নিয়ে একটু আলোচনা করি। সো নাম্বার ওয়ান হচ্ছে ব্র্যান্ডিং। আমরা যদি দেখি যে এই চ্যানেলের ব্র্যান্ডিংটা আপনারা দেখতে পাবেন এখানে কবিতা গ্যালাক্সি যে লোগোটা আছে এখানে কবিতা গ্যালাক্সি, ইটস ওকে, বাট লোগোটা আরও ইমপ্রুভ করা দরকার। তো অবশ্যই লোগোটা আপডেট করবেন। নাম্বার টু হচ্ছে ব্যানার যেটা দেখতে পাচ্ছেন কবিতা গ্যালাক্সি, আপনারা দেখতেই পাচ্ছেন এটা। ওকে, কী অবস্থা আছে এটা। সো অবশ্যই ব্যানারটা আপডেট করবেন। আচ্ছা, নাম নিয়ে অর্থাৎ ব্র্যান্ডিংয়ের নেমটা নিয়ে আমার কিছু কথা আছে। বিষয়টার নামটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। সো শান অফিসিয়াল, ওকে। সো শান দ্যাটস মিন ইওর নেম হতে পারে যে আপনি নাম দিয়েছেন। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার যে ডোমেইনটা আছে কবিতা গ্যালাক্সি, অবশ্যই আপনি রাখার চেষ্টা করবেন কবিতা গ্যালাক্সি। যদি আপনি আমার চ্যানেলের নামটা শান অফিসিয়াল, অবশ্যই আপনার দিস ইজ কল্ড হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা ইম্পর্টেন্ট কেন? এই হ্যান্ডেলটা আপনি যদি কাউকে সেন্ড করেন, সে সহজেই আপনার এই চ্যানেলটা পেয়ে যাবে। কিভাবে পাবে? আপনারা দেখতে পাচ্ছেন গুগলে যদি @কবিতা গ্যালাক্সি যদি এটা সার্চ করা হয়, তাহলে কিন্তু দেখেন সকল ভিডিও কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু গুগলে চলে আসছে। সো এটা কিন্তু পাওয়ারফুল একটা বিষয়। এটা কিন্তু অনেকে আমরা কেয়ার করি না, আমরা একটা ইচ্ছা মতো একটা বসায় দিই, কিন্তু না, অবশ্যই চ্যানেলের নামের সাথে অবশ্যই আপনার হ্যান্ডেলের নামটা সেম হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। লেটস গো ব্যাক টু আমরা এখন ডেসক্রিপশনে কখনো এইভাবে ফেসবুকের লিঙ্ক এইভাবে দিতে হয় না। আপনি এই ধরনের কোনো ডেসক্রিপশন পাবেন না। ডেসক্রিপশনটা কী থাকে? ইটস অল অ্যাবাউট হচ্ছে ইয়োর চ্যানেল কন্টেন্ট। আপনি এই চ্যানেলে কোন ধরনের ভিডিওগুলো পাবলিশ করবেন। সো আপনি এই যে লিঙ্কটা আছে এটা কিন্তু রিমুভ করে দিবেন। বাকি যে কথাগুলো আছে ইটস ওকে। এখানে রোমাঞ্চকর ঘটনা, তারপর হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতা, তার মানে এখানে যে কাজটা করতে হবে, 1 নাম্বার হচ্ছে আপনার লোগো, 2 নাম্বার ব্যানার, তারপরে নেম এবং হ্যান্ডেল, অ্যান্ড ফাইনালি ডেসক্রিপশন, এই বিষয়গুলো। এবং অবশ্যই আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে। অবশ্যই ব্র্যান্ডিংয়ের জন্য সোশ্যাল মিডিয়া খুবই ইম্পর্টেন্ট। যেমনটা হচ্ছে আমাদের পাওয়ারফুল টিউটর্স, এটা ফেসবুক পেজ, সেম নামে কিন্তু আপনারা ইউটিউব পাবেন, সেম নামে হচ্ছে কিন্তু আমাদের ওয়েবসাইট আছে। সো এইটা হচ্ছে একটা ব্র্যান্ডিংয়ের একটা লক্ষণ আর কি। আপনি সকল জায়গায় একই জিনিসপত্র পাবেন, একই ডোমেইন পাবেন। ওকে, এনিওয়ে, সো এগুলো সবই অবশ্যই আপডেট করতে হবে। এরপরে চলেন আমরা কন্টেন্টের দিকে ফোকাস করি। আমরা কন্টেন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোম, অর্থাৎ নতুন একজন ইউজার যখন আপনার ইউটিউব চ্যানেলে আসে, তখন সে ঠিক এই ধরনের একটা ভিডিও কিন্তু সে দেখতে পায়। আপনারা ভিডিওটা দেখেন একটু। সো এই যে টিকটকের যে সিম্বল আছে, টিকটকের লোগো আছে, টিকটকের ভিডিওটা আপনি ইউটিউবে পাবলিশ করছেন এবং ওটাই হচ্ছে হোমে দিয়ে রাখছেন। বর্তমান সোশ্যাল মিডিয়ার অডিয়েন্স কিন্তু অনেক স্মার্ট। আমরা কন্টেন্ট ক্রিয়েটররাই হচ্ছে মনে করেন যে আনস্মার্ট। ব্যাপারটা হচ্ছে যে দেখতে চাই কিন্তু ভালো কিছু। একটা টাইটেল দিয়েছেন, এটা কি টাইটেল? এই টাইটেলের আমি কোনো কিছুই বুঝতে পারলাম না কোন স্টাইলের কী আপনি এখানে ব্যবহার করেছেন, দিয়েছেন এখানে। এটা চলবে না। এই যে ফরম্যাটে আপনি কাজ করেছেন, টাইটেল, ডেসক্রিপশন সব কিছু উল্টোপাল্টা। টিকটকের ভিডিও আপনি এখানে পাবলিশ করেছেন। যারা এই ধরনের কাজ করতেছেন, ডিয়ার অডিয়েন্স, যারা আপনারা এই ধরনের কাজ করেন যে টিকটকের ভিডিও ইউটিউবের ভিডিও, টিকটকের ভিডিও ফেসবুকে, এই ধরনের কাজগুলো যারা করেন, আমি বলবো এই কাজগুলো করা থেকে বিরত থাকেন। এই কাজগুলো করবেন না। এখানে নতুন একজন ভিউয়ার্স বা অডিয়েন্স আসার পর আপনার চ্যানেলে যখন ঠিক এইভাবে যাওয়ার পরে যখন সে এই ভিডিওটা দেখবে, আপনার কি মনে হয় যে সে আপনাকে সাবস্ক্রাইব করবে বা আপনার চ্যানেলে সে ভিডিও দেখবে? কখনোই না। কারণ একটা রুচির একটা ব্যাপার আছে তো। আপনি এখানে এমন একটা ভিডিও রাখবেন যেটা কিনা মানুষ দেখে অ্যাপ্রিসিয়েট করে, বা এই লেভেলের ভিডিও যেটা সবথেকে ভালো ভিউজ হয়েছে এই বিষয়গুলোর উপরে। সো আপনার চ্যানেলটা হচ্ছে কবিতা গ্যালাক্সি, এটা নিয়ে কিন্তু কথা বলি নাই। অর্থাৎ আপনার চ্যানেলে থাকবে কি? চ্যানেলে থাকবে হচ্ছে কবিতা নিয়ে, অর্থাৎ আপনি কবিতা আবৃত্তি করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আশা করব এটা, ঠিক আছে। বাট এখানে দেখতে পাচ্ছি টিকটকের ভিডিও। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে চ্যানেলের যে কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো দেখেন সম্পূর্ণ উলটপালট কিওয়ার্ড আপনি অ্যাড করেছেন। ওকে, সো বাট আপনি যদি লক্ষ্য করেন যে আপনার এই যে 3টা ভিডিও আছে, এই 3টা ভিডিওর থাম্বনেল কি এমন যে মানুষ দেখে খুব পছন্দ করবে এবং দেখার জন্য আগ্রহ প্রকাশ করবে যে দেখি না ভিডিওতে কি আছে? এই লেভেলের কি থাম্বনেল আছে? অ্যাকচুয়ালি না। থাম্বনেল দিয়ে অবশ্যই কাজ করতে হবে। কন্টেন্টের ভিতরে আমি এখনও যাই নাই। নিজের লেখা কবিতা সকল জায়গায় একই অবস্থা। এখানে অ্যানিমেশন, কার্টুন ভিডিও পাবলিশ করেছেন। আপনি ভালো কবিতা আবৃত্তি করতে পারেন, অবশ্যই আপনি কবিতা দিতে পারেন। কবিতার সাথে আপনি ব্যাকগ্রাউন্ডে কার্টুন অ্যানিমেশন দিতে পারেন। এই কাজগুলো আপনি করতে পারেন।
বাট ওইটারও একটা সিস্টেম আছে, অর্থাৎ আপনি টাইটেল থাম্বনেইল সব কিছু সুন্দরভাবে প্রফেশনালভাবে দিবেন, আপনি এসইও করবেন এবং আপনি দেখবেন যে কবিতা নিয়ে কারা কাজ করে, তাদের চ্যানেলে কোন ধরনের ভিডিও আছে, এটা আপনি দেখবেন। সো 1 বছর আপনি কাজ করেছেন, পরে মাঝে গ্যাপ দিয়েছেন, পরে আবার এখন কাজ শুরু করেছেন। সো ফিক্সড ইউর টার্গেট অ্যান্ড গোল, কোন ধরনের ভিডিও আপনি দিবেন। সো এটি ছিল হচ্ছে আমার তরফ থেকে এই চ্যানেলটার সম্পর্কে বিষয়টা জানানো। সো যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা অ্যানাউন্সমেন্ট আছে আপনাদের জন্য, যারা আপনারা চ্যানেল রিভিউর জন্য আসেন বা এই বিষয়গুলো নিয়ে। সো সিরিয়াস পারসন যারা আছেন, মানে যারা সিরিয়াসলি কাজ করতে চান, আমাদের ওয়েবসাইটে দেখবেন সার্ভিস নামে একটা 1-to-1 ইউটিউব মেন্টরশিপ আছে। এই মেন্টরশিপটা বেসিক্যালি কী, এই মেন্টরশিপে আপনাকে গাইড করা হয়, অর্থাৎ এই চ্যানেলটা নিয়ে আমি যেভাবে আপনাকে এখানে কথা বললাম, এইভাবে আমার সাথে 1-to-1 আপনার সাথে কথা হবে, গুগল মিটে কথা হবে, এবং সেটা প্রতি মাসে একটা করে, অর্থাৎ 12 মাসে 12টা আপনার সাথে এইভাবে ক্লাস হবে। এটা ক্লাস বলা যায় না, এটা হচ্ছে মেন্টরশিপ। আপনার সাথে জাস্ট প্রবলেম গাইডলাইন কীভাবে কী করবেন এই বিষয়গুলো আপনার সাথে কথা হবে। সো এটা অবশ্যই পেইড, এটা ফ্রি না। তো এটা সম্পর্কে যদি কারো আগ্রহ থাকে অবশ্যই পাওয়ারফুল টিউটরসে ইনবক্স করবেন, এই সম্পর্কে অবশ্যই সব কিছু জানতে পারবেন। অলরেডি আমাদের ফেসবুক পেজে এটা বলা হয়েছে। এনিওয়ে, সো এটা সবার জন্য না, আমি আবার বলছি, সিরিয়াসলি যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য। ওকে, সো আপনাদের যদি কোয়ারিজ থাকে এবং আপনারা যদি চ্যানেল রিভিউ করতে চান অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারেন, আর আমাদের পাওয়ারফুল টিউটরসের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। ওকে, সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।